এই শীতের সময় ঘুম থেকে উঠতে তো ইচ্ছে করেই না, বরঞ্চ বাড়ির কাজকর্মগুলোও প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এই কাজকর্মগুলো খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে যদি আমরা করে নিতে পারি তাহলে হয়তো জানটা বাঁচে, তাই না? তো সেই উদ্দেশ্যেই আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম টিপ। এই ধরনের পাপোশগুলো এতটাই মোটা থাকে যে এগুলো যদি আজকে পরিষ্কার করি জল দিয়ে তাহলে কমপক্ষে 2 থেকে 3 দিন লাগে শুকাতে। আর এই শীতের দিনে জল ঘাটাঘাটি করতেও কিন্তু খুব অসুবিধা হয়। আর শীতের দিনে তো দিন ছোট, রোদের তাপও খুব বেশি থাকে না, তাই এগুলো শুকায় না। আর শীতের দিনে বাড়িতে যদি কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে অ্যালার্জিটাও খুব ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি। তো শীতের দিনে আমরা এটা কিভাবে জল ছাড়াই শুকনোভাবে ড্রাই ওয়াশ করে নিতে পারবো সেই ট্রিকটাই আমি শেয়ার করছি। আসলে আমি যেভাবে পরিষ্কার করি আর কি, আমার প্রসেসটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো এই নোংরা যে পাপোশটা রয়েছে এর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, এখানে আমি বেকিং সোডা এর উপরে ছড়িয়ে দিলাম। তারপরে হাত দিয়ে একটু ভালো করে পুরো গায়ে লাগিয়ে দিচ্ছি। এবারে লাগানো হয়ে যাওয়ার পরে লাগবে একটা ব্রাশ। ব্রাশটা যে ব্রাশ দিয়ে আমরা কাপড় কাচি সেই ব্রাশই নিয়েছি। আর এই ব্রাশটা এর উপরে একটু ঘষে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিলে এর মধ্যে লেগে থাকা যত ময়লা চুল যা থাকবে সব ব্রাশের মধ্যে আটকে যাবে আর ধুলো বালি নোংরা সব পার্শ্বে এর পড়ে যাবে। এবার দেখো ঘষা হয়ে গেল। এবার আমি তোমাদের ব্রাশটা উঠেও দেখাবো যে কতটা কি আটকেছে এর মধ্যে। দেখো কতগুলো চুল এর মধ্যে আটকে গেছে, যেগুলো আমরা দেখতেও পেতাম না। এবার এটা একটু দাঁড় করিয়ে আবার ব্রাশ করে নিচ্ছি, মানে এর সম্পূর্ণ ধুলোবালি যা আছে সব বেরিয়ে যাবে। পরিষ্কার করা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর দেখো কতগুলো নোংরা বের হয়েছে ড্রাই ওয়াশ করার ফলে। দেখো এতগুলো নোংরা যদি বেরিয়ে যায় তাহলে কতটা পরিষ্কার হয়েছে সেটা তো বুঝতেই পারছো। এবার এর শুকনো ধুলো যেটা ছিল সেটা বেরিয়ে গেছে। এবার একটা টাওয়েল আমি ভিজিয়ে নিয়েছি আর এর উপরে হালকা করে এভাবে মুছে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার এবং চকচকে হয়ে গেল। কোনো রকম জলে ভেজানো ছাড়াই তোমরা শীতের সময় এই প্রসেসটা মানে অ্যাপ্লাই করতে পারো। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ একটা ইনভিটেশন কার্ড রয়েছে। এই কার্ডটার প্রসেসটা একটু অন্য রকম, তাই আমাকে ভালো লাগলো, তাই এটা আমি ফেলে দিইনি। এটা আমি ভাবলাম কিছু একটা কাজে লাগানো যাক। দেখো উপরে প্লাস্টিক দিয়ে একটা কভার করা ছিল, কভারটা সরিয়ে রেখে দিলাম। আর যেটা ভিতরে লেখা ছিল কার্ডের সেটা বাইরে বার করে রেখে দিলাম। এবার দেখো এটা খুব একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। এই যে এই ধরনের বিলগুলো বা ব্যাংকের কোনো পেপার আমরা অনেক সময় রেখে কোথাও ভুলে যাই। এই ছোট ছোট কাগজগুলো আমরা ভুলে যাই। এর মধ্যে আবার অনেক সময় ইলেকট্রিক বিলও আমরা কোথাও রেখে হয়তো ভুলে যাই। তো এই সব ছোট ছোট প্রয়োজনীয় কাগজগুলো আমি একসঙ্গে জয়েন্ট করে নিলাম। সবগুলোকে করে 2 জায়গায় আমি ছিদ্র করে নেব। আর ছিদ্র করে ছিদ্রর মধ্যে যে ওখানে ফিতা দেখতে পাচ্ছ দুটো, এই দুটো ফিতাকে আমি এই ছিদ্রর মধ্যে ভরে পার করে দেব। যেভাবে ইনভিটেশন কার্ড আটকানো ছিল কার্ডটা বাইরে বের করে দিয়ে এই বিলগুলোকে আমি এর মধ্যে আটকে দিলাম। আর উপরে একটা প্লাস্টিক কভার দেওয়া ছিল, সেই কভারটাকে এর উপরে আমি এইভাবে সেট করে দিচ্ছি, কারণ কভারটাতেও দুটো ছিদ্র রয়েছে আগে থেকেই। এবার এটা বের করে এর ভিতর দিয়ে সুতোটা বের করে দিয়ে এটা আমি এখানে একটা গিট লাগিয়ে দেব। আর দেখো কত সুন্দরভাবে সবগুলো বিল এক জায়গায় গুচ্ছিত হয়ে থেকে গেল। এইভাবে যদি আমরা রেখে দিতে পারি তো কোনো পেপারস হারিয়ে যাবে না। যখন প্রয়োজন হবে এটা খুলে আমরা বার করতে পারবো। তো কোনো জিনিসই বাড়ির হুট করে না ফেলে দিয়ে সেগুলো আমরা কাজে ব্যবহার করতে পারি। এই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বোল, আর এর মধ্যে
দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো হলুদের গুঁড়ো। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু। এখানে আমি 1 প্যাকেট শ্যাম্পু নিয়ে কেটে নিলাম, আর সম্পূর্ণ শ্যাম্পু দেব না, এখানে আমি হাফ প্যাকেটের মতো শ্যাম্পু দিয়ে দিচ্ছি, আর হাফ প্যাকেট আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার হলুদ আর শ্যাম্পু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে দুটো একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এইভাবে একটু ঘুটে ঘুটে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পরে এমন একটা রেমেডি তৈরি হবে যেটা তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এটা এত কাজের। এটা এতটাই কাজের যে তোমরা দেখলেই করবে। তো চলো এটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিই। আমি নিয়ে নিয়েছি একটা পেপার, আর পেপারটা এইভাবে 4-5টা ভাঁজ করে নিলাম, আর একে টুকরো টুকরো করে কেটে নেব। আর এই কাটা টুকরোগুলোতে চামচে করে এই যে মিক্স করে রেখেছি হলুদ আর শ্যাম্পু, এটা লাগিয়ে দেব। প্রত্যেকটা কাগজের উপরে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হলো, যেটা প্রতিটি বাড়িতেই প্রয়োজন, বিশেষ করে বেডরুমে, কিচেনে, এগুলো জায়গাতে খুবই প্রয়োজনে পড়বে। তো এটা কি প্রয়োজনে পড়বে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো তোমাদের বলে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা জিনিস সব সময় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে টিকটিকি। আর সেই টিকটিকি যতটা দেখতে ঘৃণা লাগে ততটা দেখে অনেকে ভয়ও করে। তো এই টিকটিকি তাড়াবার জন্য আমরা অনেক ধরনের প্রসেস অবলম্বন করেছি, তবে আজকের প্রসেসটা সবচাইতে বেস্ট। তোমরা যেখানে যেখানে টিকটিকি দেখতে পাবে আর কি, সেই সব জায়গাগুলোতে আগে থেকে এইভাবে এটা রেখে দেবে, তাহলে এর স্ট্রং গন্ধতে টিকটিকি সেখান থেকে পালিয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রতিটি বাড়িতেই এই ধরনের চশমার যে বক্সগুলো থাকে অনেকগুলোই থেকে থাকে, আর আমরা সেগুলো হয়তো কাজেও লাগাই না, ফেলে দিই। কিন্তু আজকে আমি তোমাদের এমন কাজের ব্যবহার দেখাবো যেটা তোমরা স্বচক্ষে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। তো চলো দেখো আমি বক্সগুলো কী কাজে ব্যবহার করি। এখন তো বিয়ের সিজন, আর বিয়েতে একটু আধটু সবারই সাজুগুজু করতে ইচ্ছে করে। তো বিয়ে বাড়ি গেলে ছোট ছোট এই মেকআপের জিনিসগুলো আমাদের নিয়ে যেতে হয়, আর অত বড় ব্যাগের মধ্যে এগুলো যেন কোথায় রেখে হারিয়ে যায়, আর কাজের সময় তাড়াহুড়ো করে আমরা পাই না। তো যত সব ছোট জিনিসগুলো থাকবে যদি এই চশমার বক্সের মধ্যে আমরা ভরে বক্সটা বন্ধ করে তারপরে ব্যাগে ভরি, তাহলে এগুলো হারিয়ে যাবে না, যখন প্রয়োজন পড়বে আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব। এই বক্সের আরও একটি ব্যবহার আমি তোমাদের বলে দিই। আমরা যখন বাড়ি থেকে সবাই বেরিয়ে যাই কোথাও 2-3 দিনের জন্য, তো আমাদের যে মেন দরজার চাবি থাকে এই চাবিটা আমরা ব্যাগের মধ্যে রেখে কোথাও হারিয়ে যাই, আর বাইরে থেকে এসে দরজার সামনে অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় এই চাবিটা খোঁজাখুঁজি করার জন্য। তো যদি এই চাবিটা অন্য একটা বক্সের মধ্যে এইভাবে ভরে ব্যাগের মধ্যে ভরি, তাহলে খুব সহজেই কিন্তু এই বক্সটা আমরা বের করে নিতে পারবো, আর দরজার সামনে আমাদের দাঁড়িয়ে অপেক্ষাও করতে হবে না ঘরে ঢোকার জন্য। আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।